गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। आमी महानगरी कलकाता थेके तुम्हादेर बंधु संचिता निये चले एसेछि आमार डेली ब्लग चैनल संचिता सঞ্চয় निये। आशा करछि देशे ओ देशेर बाइरे जे जे प्रान्त थेके आमार एई भिडियोटी देखछो सबाई भालो आछो, सुस्थ आछो और साबधानेও आछो। আমরাও মোটামুটি ভালো আছি, খুব ভালো নেই, শরীরটা ভীষণই খারাপ। আর তোমাদের তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ওর বাবা বাইরে চলে গেছে 1 মাসের জন্য, দুটো পরপর ট্রিপ করে তারপরে বাড়িতে আসবে। তা আমি আর আমার মেয়ে দুজনেই আছি, তাই জন্য কি করছি বলো তো, ঘুম থেকে ওঠাটাও আমার দেরি হয়ে যাচ্ছে। আর ওর বাবা সকাল সকাল যেহেতু উঠে অনেক কাজ করে, ফুল তুলে দেয়, তারপরে জল তুলে দেয়, এগুলো কাজ করে, অনেকগুলোই কাজ। কিন্তু যেহেতু ওর বাবা আর বাড়িতে নেই এখন, সেই জন্য আমি একটু আলসেমি করে শুয়েই থাকছি বিছানায়। আর ঘুমটাও কিন্তু আমার দেরিতে ভাঙছে। এখন প্রায় 7:30, জল কিন্তু এসে গেছে, কিন্তু তবুও আমি কি করলাম বলো তো, এসে আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু চলে এসেছি চা খাবো বলে, কারণ অনেকক্ষণ থেকে একটু চা খেতে ইচ্ছা করছে। আর বাসনটা তো বাসি বাসন কিছুই ছিল না, দুটো থালা খালি ছিল, সেই দুটো মেজে নিয়েছি। আর ঘরটাও পরিষ্কার করে নেব পরে। তো চলো আজকে দেখাই তোমাদের যে আমি রান্নাঘরে আজকে কি করছি। বন্ধুরা তোমরা আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে যাবার সময় একটা লাইক, কমেন্ট ও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে যদি চাটা না খাওয়া হয় তাহলে কিন্তু মেজাজটা একদমই ভালো লাগে না, তাই জন্য একটুখানি চা করে নিচ্ছি। যেহেতু ওর বাবা নেই সেহেতু আমাকে একাকেই চাটা খেতে হবে, আর আমি একবারে দুবারের মতোই করে নিয়েছি চা, একটুখানি ঢেলে খেলাম। আর একটু পরে যখন টিফিন খাবো, টিফিনের সঙ্গে আর একটু খাবো, কারণ চা করতে গিয়ে দেখলাম রোজের অভ্যাসের মতো একটুখানি বেশি হয়ে গেছে। তাই দেখো একটুখানি টিফিন করব বলে আমি আবার আলু কেটে নিচ্ছি। আলু আর অনেকগুলো বিনস ছিল, যেন ওর বাবা বিনস এনে দিয়ে গিয়েছিল, কিন্তু বিনসগুলো না দেখছি শুকনো শুকনো হয়ে যাচ্ছে। তা ভাবলাম কি আর করব, এই আলু দিয়ে তাহলে একটু ভেজে নিই, ভেজে নিলে তাহলে টিফিনের খাওয়াটা হয়ে যাবে। তা আমি দেখো এই যে বিনসটাও ভেজে নিচ্ছি। আর যেহেতু আজকে রবিবার, আজকে একটুখানি মাংস করতে হবে, তাই জন্য ওর বাবা মাংস এনে রেখে দিয়ে গিয়েছিল জানো, কিন্তু জানো বেশি দিন না ফ্রিজে মাংস রেখে খাওয়া উচিত না। তাই জন্য ওর বাবা চলে গিয়েছিল, 2 দিন ছিল ফ্রিজে। আর আমি ভাবলাম আজকে মাংসটাই করে নিই, কারণ জানো তো মাংস জাতীয় জিনিস ফ্রিজে বেশি দিন রাখলে না সেটাতে মানে খেতে ভালো লাগে না, কি বিচ্ছিরি একটা স্বাদ হয়ে যায়। আর বেশি দিন রেখে খাওয়াও উচিত না ফ্রিজের মাংস। তা সেই জন্য আমি দেখো মাংসর আলুটাও কিন্তু একসঙ্গেই কেটে নিয়েছি, কারণ আমি জানি একসঙ্গে বটিতে বসছি যখন, বটির কাজটা একবারেই সেরে নিই, তাহলে একসঙ্গে যদি কাজটা সেরে নিই তাহলে আমার পরে রান্না করতে সুবিধা হবে। তাই জন্য এই যে জল আছে বলে একসঙ্গে ধুয়েই নিলাম, আলুটাও ধুয়ে নিয়েছি, আর আমাদের সকালের টিফিনের সবজিটাও কিন্তু আমি একসঙ্গেই ধুয়ে নিলাম। আর এই দেখো এই আলুটাকেও আমি একটুখানি নুন হলুদ মাখিয়ে নেবো। আর দেখো চিকেনটা আমি সকালবেলা উঠেই বার করে রেখে দিয়েছিলাম, সেই চিকেনটা দেখো একদম ছেড়ে গেছে, একটুখানি জল ঢেলে রেখে দিয়েছিলাম। আর এখন যখন জল এসেছে সেইটা দিয়ে দেখো আমি ধুয়ে নিচ্ছি, একদম চিকেনটা কিন্তু পুরো ছেড়ে গেছে বরফ থেকে। তা আমি এই চিকেনটাকেও ভালো করে ধুয়ে নিলাম, কারণ এটাকেও ম্যারিনেট করে রাখতে হবে। মাংস তো একটু ম্যারিনেট করে রাখলে না খেতে খুব সুন্দর লাগে। তা আমি এগুলো রয়ে বসে করব, তা আগের কাজটা আগে করে নিই। তা এইটা ভাজবো যখন টিফিনের, এটা তোমার আলু ভাজাটা, ওতে একটুখানি আমি কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর এই যে চা খেয়েছিলাম, চায়ের বাসনটাও কিন্তু জল দেখে লোভ সামলাতে পারলাম না, তাই জন্য কিন্তু এটাকেও আমি ধুয়ে নিলাম। আর যেখানে যতটুকু জায়গা ফাঁকা আছে সেই জায়গাটুকুতেও কিন্তু আমি জল ধরে রেখে দিচ্ছি, কারণ তোমরা তো জানো এই জলটার উপরেই আমাকে নির্ভর করতে হয়। আর রান্নাঘরের সমস্ত কাজ থেকে শুরু করে, রান্না থেকে শুরু করে সব এই তোলা জলের উপরেই আমাকে নির্ভর করতে হয়। তাই জন্য যেখানে যতটুকুনি ফাঁকা পাই সেইটুকুনিকে জল ভর্তি করে রেখে দেওয়ার চেষ্টা করি। আর এই যতক্ষণ জলটা থাকে ততক্ষণ রান্নাটা মোটামুটি কমপ্লিট করে আবার সেই কলের মধ্যে ধুয়ে রেখে দেওয়ার জন্য খুব ছটপট করি জানো। তা যাই হোক, এই দেখো আমি কিন্তু আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি, একটা লঙ্কা ছিঁড়ে দিলাম তেলের মধ্যে। আর এই লঙ্কা ভাজাটা আলু ভাজার সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরাও কি ভালোবাসো আমার তো খেতে? তা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই লঙ্কা ভাজাটা যখন রুটির সঙ্গে, প্রত্যেকটা রুটির সঙ্গে যখন পড়ে না এই লঙ্কা ভাজাটা, মুখে এত সুন্দর খেতে লাগে যে তোমাদের কি বলবো। আর যেহেতু রুটিগুলো আমি করে নিচ্ছি, আগের দিন কিন্তু রাত্রিবেলা আমার আটা মাখা ছিল, তা সেই আটাটা কিন্তু আমি সকালবেলা উঠে বার করে দিয়েছিলাম, কারণ কি জানো তো একটুখানি আটা না মাখতে ভালো লাগে না। তার রাত্রিবেলা মেখেছিলাম যখন, ভাবলাম যে সকালবেলাও তাহলে একটুখানি আটাটা আমি এইটাকেই ব্যবহার করে নিই। তা
তা দুবারের মতো মেখেছিলাম, আবার বিকেলবেলা মাখবো, পরের দিন সকালবেলা খাবো। এইভাবেই কিন্তু আমি আটা মেখে রেখে দিচ্ছি। যদিও এই আটা মেখে রাখা আটাটা কিন্তু খেতে মোটেই ভালো লাগে না, আর রুটিগুলো জানো তো একদমই ফুলতে চায় না, কীরকম দেখো না পাঁপড় ভাজার মতো দেখতে লাগছে, একদমই নরম থাকে না, একটুখানি পরেই কিন্তু রুটিটা শক্ত হয়ে যায়। আর আটা মেখে সঙ্গে সঙ্গে যদি রুটি করা হয় সেই রুটির কিন্তু টেস্ট অনেক সুন্দর হয়, আর সেই রুটি কিন্তু খেতেও খুব ভালো লাগে। তো যাই হোক, কী আর করবো বলো, আমি একটুখানি গেতুমিই করছি। আর রুটিটা হয়ে গেছে, আমার আলু ভাজাও হয়ে গেছে। আর এই যে দুধ বসিয়েছি, মেয়ের পড়তে বসেছে যেহেতু মেয়েকেও দিয়ে দেবো টিফিনটা। ওকে কিন্তু সকালে বিকালে করে যে কোনো একটা টাইমে দুধটা দেবার চেষ্টা করি, কারণ পড়াশোনা করছে তো এখন একটু ব্রেন ডেভেলপ হবার তো সময়, সেই জন্য ওকে একটুখানি দুধটা দেবার চেষ্টা করি সকালে অথবা বিকালে, যে কোনো সময় একটা টাইম। তাও সকালবেলাই আমি ওকে দিয়ে দিলাম, আজকে টিফিনটার সঙ্গে দুধটা দিয়ে দিলাম, আর ওই একটুখানি আলু ভাজা দিয়ে দিলাম একটুখানি টিফিনটা খাওয়ার জন্য। কারণ আজকে আমি একটুখানি অনেকটাই ব্যস্ত থাকবো, সেই জন্য ওকে আজকে কিন্তু আমি 3টে রুটি দিয়েছি। কেন জানো, আজকে কিন্তু আমি পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করব। আর রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাঘরে যত সমস্ত জিনিসগুলো আমার জড়ো হয়ে আছে সেগুলোকে কিন্তু আমি পরিষ্কার করব। তো চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে দেখতে থাকো আমি কিভাবে রান্নাঘরটাকে পরিষ্কার করছি। আর আমি কিন্তু আজকে বিশেষ কিচ্ছুই রান্না করব না, এই যে ভাজা করেছি, রুটি করেছি, এইটার সঙ্গেই কিন্তু, কারণ কি বলো তো, আজকে রান্না করার সময় একদমই পাবো না। আর তোমাদের আগের ভিডিও দেখেছিলাম পাশের ঘরটা আমার কি অবস্থা হয়ে আছে, দেখো না, চারিদিকে ধুলো ময়লা হয়ে একদম কি অবস্থা। তা সেই জন্য আমি ভাবলাম আগে ঘরটাকে আমি একটু মোটামুটি একটু ঝেড়ে পরিষ্কার করি, তারপরে অন্য কথা। তা জানো বন্ধুরা, এই ঘরটা পরিষ্কার করতে গিয়ে আমার যে কী অবস্থা হয়েছে তোমায় কি বলবো, সারা গায়ে ধুলো ভর্তি হয়ে গেছে। আর ধুলো ভর্তি হয়ে যেতে জামাটাও তো পুরো ভর্তি হয়ে গেছে, আর যেহেতু আমার একটু অ্যালার্জি আছে ধুলোতে, সে যে আমার কী অবস্থা হচ্ছিল যে তোমাদের কি বলবো। তাই জন্য কি করেছি যেন, আমি এইটা পরিষ্কার করে মুখের মধ্যে কিন্তু পরে আমি গামছা বেঁধে নিয়েছিলাম, কিন্তু সেটা আর তোমাদের দেখাইনি। আর আমি না এত হাঁচি হচ্ছিল তার সঙ্গে যে আমি আর বেশিক্ষণ এই ভিডিওটা করতে পারিনি, জানো। তোমাদেরকে যেটুকুনি দেখাচ্ছি বন্ধুরা সেইটুকুনিই তোমরা দেখো। এইগুলো সরিয়ে যথেষ্ট আমি কিন্তু এদিক ওদিক করে ঝাড় দিয়ে ধুলোগুলো বার করতে গিয়েছিলাম, কিন্তু তারপরে কি করলাম জানো, মোটামুটি একটুখানি ঝাড় দিয়ে এইগুলোকে বার করে দিয়ে, আর আমার এত হাঁচি হচ্ছিল, আর সঙ্গে সঙ্গে জানো তো মাথাটা ধরে নিয়েছে। যেহেতু নাক মুখ দিয়ে ধুলোগুলো ঢুকছিল, সেহেতু আমার তো অ্যালার্জির জন্য তোমাদের আগেই বললাম মাথাটা ভীষণ যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল, কি করব, সেই জন্য সঙ্গে সঙ্গে আমি বাইরে চলে গেলাম। তো জল গরম করে আগে কিন্তু আমি স্নান করে নিয়েছি, যেন স্নান টান করে তারপরে ভাবলাম যে না, ভাতটা আমি একটুখানি বসিয়েই দিই, এক সেদ্ধ ভাত বসিয়ে দিয়ে তারপরে নয় ঘরটা পরিষ্কার করব। কারণ আমি তো আগের দিনকে এই রান্নাঘরটাকে পরিষ্কার করেছি মোটামুটি, এখানে আর ধুলো ময়লা নেই, তাই জন্য কোনো অসুবিধা হয়নি আমার। তা আমি কি করলাম বলো তো, স্নানটা করে এসেই যা হোক করে আবার রান্নাঘরে এসে গেছি। তো রান্নাঘরের এই সমস্ত তাকগুলো আগে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি, জানো বন্ধুরা। এত ধুলো, ওই পাশের ঘরে ধুলোগুলো ঝেড়েছি তো আবার ধুলোগুলো এসে পড়েছে। তা যাই হোক, এই যে মিক্সি টিক্সিগুলো সব গুছিয়ে নিচ্ছি, এবার তো রান্নাঘরটা গোছানোর পালা। আর এই দেখো বাসনের র্যাকটাও আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি, যেগুলো খুব বেশি সবসময় কাজে লাগে সেইগুলোই বাইরে রাখবো। আর বাকি বাসনগুলো কিন্তু সব আমি একটা বড় ড্রামে করে ওই রান্নাঘরেই রাখবো, যখন যেটা লাগবে তখন সেটা ব্যবহার করব। কারণ আমার এত বাসন বন্ধুরা, তোমরা বিশ্বাস করতে পারবে না, আমার রান্নাঘরে রাখার জায়গা নেই, মানুষের থেকে বাসন বেশি। আসলে কি জানো তো, আমরা এই যে মিডল ক্লাস ফ্যামিলিরা যেখানে যেটা দেখতে পাই সেখানেই সেটা মানে কিনে ফেলি, জানো তো। এইটা কিন্তু আমাদের একটা মানে কি আর বলবো, মানে খুব বদ অভ্যাস, যেখানে যেটা পাই সেখানেই সেটা কিনতে শুরু করি। আর এই দেখো সমস্ত গ্রসারি এনে দিয়েছিল, আমাকে দিয়ে গিয়েছিল, সেইগুলো কিন্তু আমি সব বার করে এই বড় টাবটার মধ্যে রেখে দিয়েছি। আজকে কিন্তু গ্রসারিগুলোও আমি সব এখানে গুছিয়ে নিচ্ছি, সব ডিবে করে করে আমি কিন্তু গ্রসারিগুলো তুলে নিচ্ছি। হলুদ লঙ্কা যাবতীয় পুরো মাসের জিনিস আমাকে কিনে দিয়ে গেছে, সেইগুলো কিন্তু আমি একটা একটা করে সব তুলে নিচ্ছি। ওর বাবা কিন্তু সবই এনে দিয়ে গেছে, জানো। যেমন ধরো চিনি, তেল, মশলা সব কিছু, এমনকি মেয়ে খাবে, মেয়ে বিকেলবেলার দিকে একটু টিফিন খায়, ম্যাগি বলে সেই ম্যাগিটা পর্যন্ত এনে দিয়ে গেছে, জানো তো।
তা যাই হোক, সেই ম্যাগিগুলোকেও আমি সব আলাদা আলাদা করে ডিবেতে করে রাখছি যেন গুছিয়ে। আর রান্নাঘরে যেহেতু আমার বিশেষ জায়গা ছিল না আগে, সব ওই একটা বালতির মধ্যে করে রাখতে হতো, খুব অসুবিধা হতো গো। তাই জন্য আমি এই যে আর একটা কাউন্টার করেছি, সেই কাউন্টারের মধ্যে আমার কিন্তু এবার রাখতে কোনোই অসুবিধা হবে না। যেহেতু আমার এইখানে রান্নাঘরটার মধ্যে নতুন করে এই ব্যবস্থাটা করেছি, তাই জন্য দেখো না সব যেই সমস্ত মানে জিনিসগুলো এনে দিয়ে গেছে আর কি মাসকাবারি, সেগুলো কিন্তু আমি একটাও প্যাকেট থেকে খুলছি না, সব প্যাকেট সমেতই কিন্তু আমি ডিবের মধ্যে রাখছি। আর এই ডিবের মধ্যে রাখলে কি হবে বলো তো, বাইরে থেকে কিন্তু দেখা যাবে যে কার মধ্যে কি রেখেছি, তাহলে আমার কিন্তু এটা ব্যবহার করতেও সুবিধা হবে। আর যেগুলো বড় বড় জিনিস, সেইগুলো এই তেলগুলো যেগুলো বড় বড় প্যাকেটে, সেগুলো কিন্তু আমি আলাদা করে দেখো একটা বালতির মধ্যে রেখে দিচ্ছি। কারণ যেহেতু দুদিন ছাড়া ছাড়াই আমার মেয়ে ভীষণ বায়না করে বিরিয়ানি খাবার জন্য, তাই জন্য ওর বাবা আলাদা করে বিরিয়ানির চালও এনে দিয়েছে, দেখেছো। আর এই দেখো দুদিন ছাড়া ছাড়াই এটা খাবো ওটা খাবো, তাই জন্য কিষান জ্যাম ফ্যাম সমস্ত কিছু এনে দিয়েছে, দিয়ে রেখে গেছে। তা আমার যেহেতু আর ওইখানে আর ধরছিল না, তাই জন্য আমি এই বালতিটার মধ্যে সমস্ত এই এগুলো গ্রসারিগুলো কিন্তু আমি তুলে রেখে দিচ্ছি। আর এই দেখো এখানে আমি একটা একটা করে সব তাকের মধ্যে সাজিয়ে রেখে দিচ্ছি। তা বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কি ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একখানা কমেন্ট করে জানাবে কিন্তু। যে কারণ দেখো তোমাদের কাছে আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করছি, কারণ আমার ভীষণ শরীর খারাপ ছিল গত সপ্তাহে, তাই জন্য আমি কিন্তু একদম ভিডিও করতেও পারিনি। আর ধরো ভিডিও যদিও করি, সেটাকে এডিট করতে হবে, কত কিছু করতে হয় বলো, আমার এতটাই শরীর খারাপ ছিল যে আমি করতে পারিনি জানো বন্ধুরা। তাই জন্য তোমাদের কাছে আমি সরি জানাচ্ছি। আর এই দেখো সমস্ত যেগুলো সব সময় লাগে, এই কাপ প্লেট এইগুলো এখানে মোটামুটি রাখছি, পরে আমি আবার ভালো করে গোছাবো। কারণ এখন যেহেতু এলোমেলো হয়ে আছে সমস্ত জিনিসগুলো, সেই জিনিসগুলোকে একত্রিত করে এক জায়গায় রাখি, তারপরে দেখবো যে কোনটা কোথায় রাখা যায়। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও যে তোমাদের আমার আজকের এই রান্নাঘরটা গোছানো ভালো লাগছে কিনা। আর এই দেখো তোমাদের বলছিলাম না যে আমার এক্সট্রা বাসনগুলো, এই সমস্ত এক্সট্রা বাসনগুলো কিন্তু আমি এই বড় একটা টাবের মধ্যে করে দেখো ভর্তি করে রেখে দিচ্ছি। আর এটা কিন্তু আমি রান্নাঘরেই রাখবো জানো, কারণ রান্নাঘরে যখন ধরো বাসন আমার এক্সট্রা লাগবে, তখন আমি এইটাকে টেনে নিয়ে এখান থেকে বার করে নিতে পারবো, আর ধুলোও পড়বে না, নোংরাও হবে না, তাহলে এটার থেকে বার করে আমার ব্যবহার করতেও সুবিধা হবে। তাই জন্য আমি এইটার মধ্যে করে সমস্ত বাসনগুলোকে একদম তুলে দিলাম, দিয়ে এর ভিতরেই কিন্তু রেখে দিয়েছি যে যখনই লাগবে আমি এটাকে বার করে নিয়ে এটার থেকে কিন্তু আমি ব্যবহার করতে পারবো। আর আরও দুখানা যে আমার লাল বালতি আছে, তার মধ্যেও কিন্তু অনেক জিনিস আছে, এই মুড়ির ডিবে, বিস্কুট, এক্সট্রা বিস্কুটগুলো সমস্ত এর ভেতরে রাখা আছে, এইগুলোকেও আমি এইখানে রেখে দিলাম যাতে আমার অবসর টাইমে নিতে কিন্তু সুবিধা হয়। তারপরে ধরো আরও তো আছে এখানে, সেগুলো কিন্তু আমার রাখা হয়নি, সেগুলো ঘরে আছে। যেমন ধরো আছে আমার আটা ময়দার জায়গা, আছে চালের ড্রাম, এগুলো তো আমাকে এনে রাখতে হবে, তার জন্যও আমাকে জায়গা করে রাখতে হবে। সেই জন্যও আমি কিন্তু এইখানে জায়গা ফাঁকা করে রেখে দিয়েছি। আর একটু একটু করে করব, আজকে তো সব একসঙ্গে হবে না। তা যেহেতু ওর বাবা নেই, সেহেতু আজকে ওই যে বললাম ভাতে ভাত খাবো, তা ভাতে ভাত খাবো বলে অনেকটা সুবিধা। আমার মেয়েও অত বায়না করে না, যে ও একটু বোঝে। বললাম ঠিক আছে মা, তুমি যেটা ভালো মনে করো তাহলে সেটাই করো। আর ওই যে ভাতে ভাত খাবো বলেছি বলে, তাই জন্য আজকে এখানে পরিষ্কার করে গুছিয়ে এই যে রেখে দিচ্ছি। আবার দেখো না, এই দেখো গ্যাসের নিচের যে তাকটা আছে, এই তাকটার মধ্যে কিন্তু আমি বড় বড় কিছু বাসনগুলো রাখবো, যেগুলো আমার সব সময় লাগে। কারণ এই বড় বাসনগুলো আমার মাংস করতে লাগে, অনেক সময় বেশি তরকারি করতে লাগে, ছোলার ডাল ঢালি, ঘুগনি ঢালি, এইগুলোতে কিন্তু আমার এই বাসনগুলো কিন্তু লাগে। আর এরই সঙ্গে রাখলাম টিফিন প্লেট কিছু, এই টিফিন প্লেটগুলো তো আমার রুটি খেতে লাগে, তারপরে চাউমিন হেনা তেনা এইসব অনেক কিছুতেই লাগে। তাই জন্য এই টিফিন প্লেটের একটা কিন্তু আমি এইখানে রাখছি, আর এই বড় বড় বাসনগুলো সব সামনে রাখছি, যাতে আমার রান্না বান্না করতে কিন্তু একটু সুবিধা হয় আর নিতেও সুবিধা হয়। অথচ অনেক বাসন একসঙ্গে জড়ো হয়ে থাকবে না, তাই জন্য যেগুলো সব সময় লাগে আর কি, সেইগুলোকেই আমি একটু একটু করে এখানে গুছিয়ে নিচ্ছি। তা বন্ধুরা, আজকে আমার এই রান্নাঘরটা গোছানো তোমাদের কি পছন্দ হয়েছে? তাহলে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই জানাবে। আর আমার যে সমস্ত বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করেছো, তারা হলে FF গেমার সৌরভ, তুমি বলেছো দিদি খুব সুন্দর হয়েছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই, তুমি তো আমাকে সব ভিডিওতেই কমেন্ট করো, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। সোমা গাঙ্গুলি দিদিভাই আমাকে কমেন্ট করেছো নাইস ভিডিও, তুমিও আমাকে সব ভিডিওতে কমেন্ট করো, তোমাকেও অসংখ্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি দিদিভাই। তৃপ্তি ফ্যামিলি, যারা আমাকে যেখান থেকে
আমার এই ভিডিওটা দেখছো আর যারা কমেন্ট করেছো তাদের সবাইকে আমার আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি আর অনেক অনেক তোমাদের কৃতজ্ঞতাও জানাচ্ছি আমার ভিডিওটা পুরো দেখার জন্য। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা যদি তোমরা জানাও তাহলেও কিন্তু আমার খুব ভালো লাগবে। আর দেখো আমি নতুন করে রান্নাঘরটাকে সাজিয়ে নিয়েছি, যেহেতু আমার ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, সেটা আমি কিন্তু উপর দিয়ে দিয়েছি। আর এবেলা আর চিকেনটা করব না, চিকেনটা বিকালেই করব, এবেলা ভাত খেয়ে নেব ঘি দিয়ে। তো চলো, পরে আমি কিন্তু রান্নাঘরটা ভালো করে মুছে কিন্তু একদম বেরিয়ে যাব বাইরে। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমরা আমার সবাই সঙ্গে থেকো, আর যে যেখান থেকে দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। নিয়ে আসছি আরও একটা নতুন ভিডিও, ততক্ষণ সবাই সাবধানে থেকো। টাটা।